তারা বলবে আল্লাহরে বলো আল্লাহ যেন আমাদেরকে মরণ দিয়ে দেয় জাহান্নামে। মালিক বলবে ইন্নাকুম মাকিসুন, চুপচাপ আযাব ভোগ করো। এবার তারা বলবে জাহান্নামের প্রহরীদেরকে ডাক দিয়ে লাভ হয় নাই, মালিককেও ডাক দিয়ে লাভ হয় নাই। উদউ রাব্বাকুম ইখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, রবকে ডাক দাও, রব আমাদের আযাব হালকা করে দিবে। কেন না রবের চাইতে দয়ালু আর কেউ না। এবার তারা ডাক দিবে আল্লাহকে। আল্লাহ বলবেন ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আল্লাহ বলবে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে থাক, কোনো কথা বলবি না। রব বলবে কথা বলবি না, চুপচাপ থাক। দয়াময় রব বলবে কথা বলবি না, চুপচাপ থাক। আমি তোমাদেরকে কি সতর্ক করি নাই? আপনারা জানেন যে ফেরেশতারা এটা বলছে আল্লাহ যখন বলবে লাঞ্ছিত অবস্থায় চুপচাপ কোনো কথা বলবি না। বহুত পেরেশানির মধ্যে পড়ে যায় আয়াত যখন পড়ি। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ বলেন রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা, এরা ডাক দিয়ে বলবে আল্লাহ আমাদের হতভাগ্যা, আমাদের দুর্ভাগ্য আমাদের উপর বিজয় লাভ করছে। দুর্ভাগ্যদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। আপনি জানেন না এই আয়াতটা আমি কতবার তেলাওয়াত করি যখন সামনে আসে আমার এই আয়াত। দুনিয়াতে যারা গুনাহের মাধ্যমে প্রচুর কষ্ট করছে, মানে গুনাহ যত কাম করছে সব গুনাহের কাজ, এই গুনাহের কাজ যারা দুনিয়াতে করছে তারা আযাবের মধ্যে আযাব ভোগ করতে করতে ক্লান্ত হয়ে যাবে। মানে আযাব দেইখা তারা ক্লান্ত। পানি চাইবে, কি চাইবে? পানি চাওয়ার পর ফায়ুগাসুনা ফায়ুরফাউ ইলাইহিমুল হামিম বিল কালালিবিল হাদিদ, তাদেরকে পানি দেওয়া হবে, ওই পানির মধ্যে লোহার কাঁটা থাকবে। এই লোহার কাঁটা যুক্ত পানিগুলা যখন মুখের সামনে নেওয়া হবে, এত গরম পানি, পানির গরমের সাওয়াত উজুহাহুম, পানি পান করবে না, পান করার আগে শুধু গরমে ওই গরমটা তাদের চেহারা জ্বালায়া দিবে। ওয়াকাত্তাত মা ফি বুতুনিহিম, পান করার আগে পেটের নাড়ি বুড়িগুলা সব ঝলসে দিবে। পানি পান করার আগে গরমে তাদের এই অবস্থা হবে, পেটের নাড়ি বুড়িগুলা ঝলসে দিবে। ফায়াকুলুনা, এক পর্যায়ে একে অপরকে বলবে উদউ খাজানাতা জাহান্নাম, জাহান্নামের প্রহরীদেরকে ডাক দাও, জাহান্নামের রক্ষীদেরকে ডাক দাও। জাহান্নামের রক্ষী ফেরেশতারা বলবে বলো কি বলবা? বলবে আর সহ্য করতে পারি না। রক্ষীরা বলবে আলাম তাকু তাতিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত, রসুলরা কি তোমাদের কাছে দাওয়াত নিয়ে আসে নাই? তারা বলবে বালা এসেছে, তো গ্রহণ কেন করো নাই? এবার তারা বলবে প্রহরীদেরকে ডাক দিয়ে লাভ নাই, উদউ মালিকা, জাহান্নামের দারোগা মালিককে ডাক দাও। নাদাউ ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক, জাহান্নামের দারোগা মালিককে ডাক দিবে, ডাক দিয়ে বলবে ও মালিক, আল্লাহরে বলো আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দিয়ে দেয়। জাহান্নামের দারোগা মালিককে যখন তারা ডাক দিবে, মালিক তাদের ডাকে সাড়া দিবে। ইমাম আহমদ বলেন রুব্বিতু আন্না বাইনা দুআইহিম ওয়া বাইনা ইজাবাতি মালিকিন ইয়াহুম আলফা আম, মালিক তাদের ডাকে সাড়া দিবে 1000 বছর পর। ডাক দিবে মালিক 1000 বছর পর। জাহান্নামের দারোগা মালিক বলবে বলো কি বলবা? 1000 বছর পর বলবে কি বলবা বলো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিলাতুন নাসিবা, আমিলা বিপর্যস্ত, নাসিবা ক্লান্ত। এই আয়াতের ব্যাখ্যায় ইকরিমা এবং সুদ্দি রহমতুল্লাহি আলাইহিমা বর্ণনা করেন আমিলাতুন ফিদ দুনিয়া বিল মাআসি
নাসিবাতুন ফিন্নার বিল আযাব। আমিলা, দুনিয়াতে গুনাহের কারণে তারা আমিলা, শুধু গুনাহের কাজ করছে। নাসিবা, আযাবের কারণে তারা ক্লান্ত হয়ে যাবে। আল্লাহ হেফাজত করেন। আমিলাতুন নাসিবা। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে উনি একটা উদ্ধৃতি এনে বলেছেন, আমিলাতুন নাসিবা মানে হলো আন-নাসারা, খ্রিস্টান সম্প্রদায়। সেদিন তারা দুনিয়াতে বহুত মেহনত করছে। তারা কয় তাদের এই মেহনত, আমিলা মানে কর্মচারী, আমিলা শ্রমিক, কয় তাদের এই শ্রম দুনিয়াতে যে দিয়েছে এটা কোনো কাজে আসবে না। নাসিবা, কিয়ামতের ময়দানে আযাবের ভয়াবহতা দেখে ক্লিষ্ট ক্লান্ত হয়ে যাবে তারা। আল্লাহ হেফাজত করেন। মুসনাদুল ফারুক 2 নম্বর খণ্ড। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাররা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন বিদাইরি রাহিব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন একজন পাদ্রীর যে ইবাদতখানা, পাদ্রীর যে আস্তানা, এই আস্তানার পাশ দিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন অতিক্রম করলেন। তো পাদ্রী মুসলমান না, তো পাদ্রীর ঘরের পাশ দিয়ে অতিক্রম করলেন। পাদ্রী মুসলমান না কিন্তু আলেম, মানে আপনার অন্য ধর্মের আলেম, মানে পাদ্রী জানে কোনটা জান্নাত কোনটা জাহান্নাম, পাদ্রী জানে যে ইসলাম ধর্ম সঠিক। ওমর ফারুক ওই পাদ্রীর আস্তানার পাশ দিয়ে যাওয়ার সময় ফাকালা লাহু ইয়া রাহিব ইয়া রাহিব, ডাক দিলেন, ও পাদ্রী, ও পাদ্রী। এই পাদ্রী বলে ডাক দিলেন। ওমর ফারুক অন্য ধর্মের একজন আলেমের আস্তানার পাশ দিয়ে যাওয়ার সময় ডাক দিলেন, ও পাদ্রী, ও আলেম, এইদিকে আসো। ফাআশরাফা, পাদ্রী হযরত ওমর ফারুকের দিকে যখন রওনা করলেন, ফাজআলা ইয়ানজুরু ইলাইহি ওয়া জাআলা ইয়াবকি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন পাদ্রীর আগমন দেখা, পাদ্রীকে দেখে ওমর ফারুক কান্না শুরু করলেন, কাঁদতেছে। فقيل له يا أمير المؤمنين ما يبكيك من هذا। প্রশ্ন করা হলো, আমিরুল মুমিনিন, পাদ্রীকে দেখে আপনার কান্নার কারণ কি? ওমর ফারুক জবাব দেয়, যাকারতু কাউলাল্লাহি আযজা ওয়া জাল ফি কিতাবি আমিলাতুন নাসিবা। আল্লাহর কোরআনের এই আয়াত স্মরণ করলাম, আমিলাতুন নাসিবা। কিছু মানুষ দুনিয়ায় শুধু কষ্ট করবে, এই কষ্টের কোনো ফলাফল পাবে না। কিয়ামতের ময়দানে আযাবের কারণে তারা ক্লান্ত। আহারে, অন্য ধর্মের একজন আলেম কত কষ্ট করতেছে, এই মানুষটা জানে কোনটা সত্য আর কোনটা মিথ্যা, এরপরেও ইসলাম গ্রহণ করে নাই। তার এই যে কষ্ট, এই কষ্টের কোনো মূল্য হবে না। এই জন্য লোকটাকে দেখা আমি ওমর কান্না করা শুরু করলাম। কাঁদতেছে, কি অবস্থা হলো? লোকটা জানতেছে, এরপরেও মানতেছে না। হযরত ওমর আমিলাতুন নাসিবা এই আয়াত স্মরণ করা কাঁদতেছে। আমরাও দুনিয়াতে দেখেন অনেক মানুষ কত কষ্ট কইরা গুনাহের কাজ করি, কষ্ট কইরা গুনাহের কাজ করি, কষ্ট কইরা গুনাহের কাজ করি। তো এই কষ্ট কইরা গুনাহের কাজ করি, কিয়ামতে ক্লান্ত হতে হবে, ক্লিষ্ট হতে হবে, ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়তে হবে। সেই পরিস্থিতির মধ্যে যেন পড়া না লাগে, দুনিয়াতে থাইকেই যেন নিরাপত্তা নামা নিয়ে কবরে যেতে পারি, এমন মুমিন হওয়ার তৌফিক দান করেন। তো এটাই বললেন আল্লাহ, আমিলাতুন নাসিবাহ। এরপরে দেখেন, তাসলা নারান হামিয়া, তারা প্রবেশ করবে নারান হামিয়া, উত্তপ্ত জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, আগুনের মধ্যে প্রবেশ করবে, উত্তপ্ত আগুনের মধ্যে প্রবেশ করবে, গরমের মধ্যে প্রবেশ করবে। কেমন গরম? ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরের কিতাবে আলেন, ইনতাহা হাররুহা ওয়া গিলয়ানুহা, কয় এমন গরম যে গরমের পর আর গরম হতে পারে না। মানে এত গরম যে এর চেয়ে বেশি গরম আর হইতে পারে না, এত গরম জাহান্নামের আগুন। পরের আয়াতে আল্লাহ বলেন, তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে পান করতে দেওয়া হবে টকবগে গরম ঝর্ণা থেকে, তাদেরকে পানি পান করতে দেওয়া হবে টকবগে। কাজী সালাহুল্লাহ পানিপথী রহমতুল্লাহি আলাইহি তাফসীরে মাজহারির মধ্যে এই টকবগের ব্যাখ্যা দেয়, ক্বালাল মুফাসসিরুন
কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি বলেন, মুফাসসিরিন কেরাম বলেন, লাউ উলকিয়াত কাতরাতুম মিনহা আলাল জিবাল লাযাবাত। সেই টকবগে গরম পানির এক ফোঁটা যদি দুনিয়ার পাহাড় সমূহের মধ্যে দেওয়া হয়, এই পাহাড়গুলো মুহূর্তের মধ্যে মোমের মতো গলে যাবে। একটা পাহাড় না, সব পাহাড়, দুনিয়া সব পাহাড়ের মধ্যে যদি আপনার সেই টকবগে গরম পানির এক ফোঁটা দেওয়া হয়, সব গলে শেষ হয়ে যাবে মোমের মতো। বাঁচেন, সবাই বেঁচে যাবে। আমি আমার টেনশনে আছি, সবাই সবার টেনশন করেন, কেমনে বাঁচা যায় সেখান থেকে। এক ফোঁটায় যদি পাহাড় সব মোমের মতো গলে যায়, ভাইও বিশ্বাস করেন পারা যাবে না। এই চিন্তায় করেন না যে হুজুর কি হয়েছে, সমস্যা কি, কিছুদিন জাহান্নামে থাইকা পরে জান্নাতে, না না, এই চিন্তাও করেন না। তো আল্লাহ বলেন, আইনিন আনিয়াহ তুসকা মিন আইনিন আনিয়াহ, এমন গরম, যেই গরম যদি দুনিয়ার মধ্যে এক ফোঁটা দেওয়া হয়, লাযাবাত, সব মোমের মতো গলে যাবে। পরে দেখেন কি কয়, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি', সেখানে তাদেরকে খাদ্য দেওয়া হবে না, দরি' নামক খাদ্য দেওয়া হবে, আর কোনো খাদ্য দেওয়া হবে না, ভালো কোনো খাদ্য, দরি' জাতীয় খাদ্য দেওয়া হবে। বলেন দরি', বলেন কি খাদ্যের নাম? এই দরি' কি খাদ্য? এটা তাফসীরের কিতাবে আসছে। দরি নামক খাদ্যটা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা, শাজারুম মিন নার, জাহান্নামের একটা গাছ, এই গাছটাকে বলা হয় দরি'। সাঈদ ইবনে জুবায়েরের বর্ণনা, জাক্কুম আছে একটা কাঁটাযুক্ত গাছ জাহান্নামে, এই জাক্কুম আর দরি একই। তিনি বলেন জাক্কুম হলো গাছ, আর গাছের মধ্যে যেগুলা ধরবে এগুলোই হলো দরি'। কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি একটা বর্ণনা আনছেন, যেই বর্ণনাটা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি আদ-দুররুল মানসুরের মধ্যে আনছেন। এই বর্ণনার মধ্যে বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন দরি নামক খাদ্যটা কেমন খাদ্য জানো? কয় আমাররু মিনাস সাবির, কয় পৃথিবীর যত তিতা আছে এই সবচেয়ে তিতার চাইতেও আরো তিতা হলো দরি নামক খাদ্যটা। ওয়া আনতানু মিনাল জিফা, কয় লাশ পচে যাওয়ার পর যে গন্ধ হয় এর চাইতেও আরো দুর্গন্ধ হবে এই ফলটা। ওয়া আশাদ্দু হাররাম মিনান নার, কয় আগুনের চাইতে আরো ভয়ঙ্কর পাওয়ারফুল গরম হবে। এক তো দুর্গন্ধ, দ্বিতীয়ত তিতা, আবার গরম। এটা আবার গরম, কিন্তু তিনটা আপনার তিতা, আবার গরম, আবার দুর্গন্ধ, কোনোটাই সহ্য হবে না। তো এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইজা উতইমা সাহিবুহু, এই দরি যখন জাহান্নামীকে খাইতে দেওয়া হবে, লা ইয়াদখুলুল বাতনা, কয়টা পেটেও যাবে না, ওয়ালা ইয়ারতাফিউ ইলাল ফাম, মুখেও আসবে না, গলায় আটকে থাকবে। বাঁচেন, সবাই বেঁচে যাই, চলেন, আল্লাহ হেফাজত করেন।